আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে ব্যবসা করলে ২৫% শুল্ক আরোপে হুমকি ট্রাম্পের। সরকারপন্থী মিছিল বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে বলে জানিয়েছেন খামেনি। চীনে গির্জায় তল্লাশি চালিয়ে ধর্মনেতাদের আটক। এবার রাজপথে প্রতিরোধ মিছিলে ইরানের প্রেসিডেন্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের সঙ্গে ব্যবসা করলে ২৫% শুল্ক আরোপ হুমকি ট্রাম্পের। ইরানকে চাপে রাখতে নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যে কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে কোনো এবং সব বাণিজ্যে ২৫% শুল্ক আমদানি কর দিতে হবে। সোমবার ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এ ঘোষণার কথা জানান। খবর আল জাজিরার। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর। তবে ইরানের সঙ্গে ব্যবসা বলতে ঠিক কী বোঝানো হচ্ছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি। সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সব ধরনের ব্যবসার ওপর ২৫% শুল্ক দেবে। তিনি আরও যোগ করেন, এই আদেশ চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি ইরানকে পরীক্ষা করতে চায় তবে দেশটি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন। সরকারপন্থী মিছিল বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশজুড়ে হওয়া সরকারপন্থী মিছিলে অংশ নেওয়া মানুষদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই মিছিল আমেরিকার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে খামেনি সরকারপন্থী বিক্ষোভকারীদের ছবি শেয়ার করেন। তিনি বলেন, তারা খুব ভালো কাজ করেছে এবং বিদেশি শত্রুদের সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে যা দেশের ভেতরের বিশ্বাসঘাতক দালালদের দিয়ে বাস্তবায়ন করার কথা ছিল। খামেনি আরও বলেন, ইরানের মহান জাতি তাদের দৃঢ়তা ও পরিচয় শত্রুদের সামনে তুলে ধরেছে। তিনি যোগ করেন, এটি ছিল আমেরিকান রাজনীতিবিদদের জন্য একটি সতর্কবার্তা যেন তারা প্রতারণা বন্ধ করে এবং বিশ্বাসঘাতক দালালদের ওপর ভরসা না করে। এদিকে বৃহস্পতিবার রাতের তুলনায় সরকারবিরোধী বিক্ষোভ এখন অনেকটাই কমে এসেছে। রাজধানী তেহরান সহ বড় ও ছোট শহরে শত শত হাজার মানুষ সরকারপন্থী মিছিলে অংশ নেয়। তেহরান থেকে সাংবাদিক তহিদ আসাদি জানান, অনেকে সংহতি ও ঐক্যের ডাকের জবাবে রাস্তায় নেমেছেন। তিনি বলেন, এই উপস্থিতি আন্তর্জাতিক পর্যায়েও একটি বার্তা দিয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। চীনে গির্জায় তল্লাশি চালিয়ে ধর্মনেতাদের আটক। অভিযান চালিয়ে চীনের অন্যতম বৃহৎ এক আন্ডারগ্রাউন্ড চার্চের বেশ কয়েকজন পাদ্রীকে আটক করেছে পুলিশ। দক্ষিণ পশ্চিম চীনের আর্লি রেন কভেনেন্ট চার্চের নেতা লি ইংচিয়াংকে ডেয়াং শহরে তার বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। গির্জার বিবৃতি অনুযায়ী এটি দেশজুড়ে নিবন্ধনবিহীন খ্রিস্টান গোষ্ঠীগুলোর ওপর চলমান ব্যাপক দমন অভিযানের সর্বশেষ আঘাত বলে মনে হচ্ছে। বিবিসি, রয়টার্স। চীনে আন্ডারগ্রাউন্ড চার্চ বলতে বোঝানো হয় সেসব ক্যাথলিক চার্চকে যারা রাষ্ট্র অনুমোদিত ক্যাথলিক সংগঠনের সঙ্গে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে পরিচালিত হয়। আর্লি রেন কভেনেন্ট চার্চ জানিয়েছে, গত মঙ্গলবার পুলিশ তাদের অফিস এবং নেতাদের বাড়িতে অভিযান চালায়, যাতে ৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ৫ জনকে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছে, তবে ৪ জন, যার মধ্যে চার্চের নেতা লি ইংচিয়াং এবং তার স্ত্রী রয়েছেন, তারা এখনও রিমান্ডে আছেন। এই দমন অভিযানটি আরেকটি প্রভাবশালী আন্ডারগ্রাউন্ড গির্জা জায়ন চার্চের ১৮ জন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তারের পর থেকে শুরু হয়, যা গত অক্টোবর মাসে দেশব্যাপী এক অভিযানের অংশ ছিল।
এবার রাজপথে প্রতিরোধ মিছিলে ইরানের প্রেসিডেন্ট ইরানের রাজধানী তেহরানে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বিশাল সরকারপন্থী সমাবেশে যোগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টানা সহিংস বিক্ষোভ ও অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আয়োজিত এই কর্মসূচিকে জাতীয় প্রতিরোধ মিছিল হিসেবে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সোমবার ১২ জানুয়ারি ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থীরা সমাবেশ করেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওতে রাজধানী তেহরানের এক বড় সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি দেখা যায় ওই সমাবেশে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে মিছিলরত মানুষের সঙ্গে হাঁটতে জাতীয় পতাকা হাতে থাকা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় এর আগে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই জাতীয় প্রতিরোধ মিছিলে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন ২ সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী সহিংসতার বিরুদ্ধে অবস্থান জানাতেই এই কর্মসূচির ডাক দেওয়া হয় সমাবেশের পাশাপাশি প্রেসিডেন্ট দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অসন্তোষ নিরসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি বলেন তার সরকার বিক্ষোভকারীদের কথা শুনতে প্রস্তুত তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন যেন দাঙ্গাবাজ ও সন্ত্রাসীরা এই পরিস্থিতির সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে